সহজভাবে শর্টকাট ওয়েতে আজকে দুইটা ভাজির রেসিপি দেখাবো। পাতাকপি ভাজি, দুন্দুল ভাজি। প্রথমে পাতাকপি ভাজি বসাইলাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতন, একটু সামান্য হলুদ দিয়ে ভাপে বসাই দিছি। এটা পানি বের হয়েছে, তারপর আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, পানিটা শুকান পর্যন্ত। পানিটা শুকিয়ে গেলে এটা আমি বাগার দিয়ে ফেলবো। আর এই চুলায় আমি একটা প্যান বসাইয়া পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আমি কেচি দিয়ে আর কি কাইটে মাঝখান দিয়ে ফাইরে দিচ্ছি। আর দুইটা ভাজি কিন্তু মিষ্টি মিষ্টি, ঝালের পরিমাণটা একদম কম দিতে হবে। আর এই মরিচের ঝাল কিন্তু একদম কম, যার জন্য আমি মাঝখান দিয়ে একটু কাইটে দিলাম। আর দুন্দুলটা মানে কুইটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানির থেকে সরাসরি উঠাই দিছি, যার জন্য কিন্তু দুন্দুল একটু পানি বের হয়েছে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে এটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে অনেক পানি বের হয়েছে, যেহেতু আজকে দুন্দুল কাইটা সরাসরি পানিতে আর কি ধুয়ে ফেলাইছি, এটা অনেকক্ষণ লাগার আর কি। যদি আপনি পানি থেকে উঠাইয়া মানে একটা স্ট্যান্ডারে যদি রাখেন না, পানিটা ঝরে গেলে তারপর রান্না করলে এতটা পানি বের হয় না। যাক, চুলার উপরে দিয়ে এটা পানিটা শুকিয়ে ফেলাইছি। এখন একটা ডিম দিয়ে এটা ভাজি করব। একটু সামান্য লবণ ছিটাই দিলাম ডিমের উপরে, তারপরে আমি এটা লাইরে চাইরে মিশাই ফেলবো। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নেব। আমার ভাই বোনদেরকে অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, ছোট্ট একটা কমেন্টস করবেন। আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা উপর থেকে আর কি দিয়ে দেব। ধনিয়া পাতাটা আর কি মিশাই দেব ভালো করে। শীতকালে কিন্তু ধনিয়া পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে সব তরকারিতে, তাই না? আর এরকমের ভাজি হইলে কিন্তু অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। আজকে দুইটা ভাজি অনেক মজা হয়েছে। এখন আমি পাতাকপি মানে বাগার দিয়ে নেব। শুকনো মরিচ দিয়ে নিলাম, শুকনো মরিচটা একটু তাওয়ায় আর কি ভাইজে নিলাম মচমচ করে, তারপর সর্ষের তেল দিয়ে আর কি বাগারটা দেব। এখন আমি রসুন কুচি আর কি দিয়ে নেব। রসুনটা একটু মানে হালকা ভাজার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। যাক, পেঁয়াজটা এইভাবে করে আর কি লাল লাল করে পেঁয়াজ রসুন মানে ভাইজে নেব, ভাইজে আর কি বাগারটা দিয়ে নেব। খুবই মজা হয়েছে দুইটা ভাজি। পাঁচফোড়ন দিয়ে নিলাম একটু সামান্য, পাতাকপির ভিতর কিন্তু পাঁচফোড়নটা দিলে কিন্তু মজা হয় ভাজি। আর এখানে কিন্তু হালকা একটু আমি চিনিও দেবো, কিন্তু যেহেতু দুইটা ভাজি মিষ্টি মিষ্টি জিনিসে মিষ্টি হলে কিন্তু ভালো লাগে। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ভাজি অনেক মজা হয়েছে। এভাবে করে ভাজি শর্টকাটভাবে কইরা খাইয়ে দেখেন, অনেক মজা হয়। এই যে আমি একটু হালকা চিনি দিয়ে দিলাম। পাতাকপি ভাজি কিন্তু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, দুন্দুলও মিষ্টি মিষ্টি ভাজি ভালো লাগে কিন্তু খেতে অনেক মজা হয়। আমার ভিডিওটি কেমন হয়েছে, দুইটা রেসিপি শর্টকাটভাবে করলাম। যদি ভালো লাগে একটা কমেন্টস, একটা লাইক, একটা শেয়ার। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। খোদা হাফেজ।